আমি তোমাকে অনেক ভালোবাসি। আরে ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা, আমার বোনের সাথে প্রেম করবে? এই তাকে সালমা কেটে গিলে আয়। এই বিকালের বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাবো? সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম শেষ হয়ে যাবি। তুই এখন পানিতে বেড়াচ্ছিস? স্কুল যাবি না? হ্যাঁ স্যার, আর দুটি বাড়ি আছে, দিয়ে চলে যাবো। আর 1 মাস বাদে ফাইনাল পরীক্ষা, এখনো তো কাজ করলে চলবে? মন দিয়ে পড়াশোনা কর, এবার শুধু আমাদের স্কুলে ফার্স্ট হলে হবে না, পুরো ডিস্ট্রিক্টে ফার্স্ট হয়ে দেখাতে হবে। হ্যাঁ স্যার, আপনাদের আশীর্বাদ দেখলে আমি পারবো, যে বিশ্বাস আমার আছে। তুই তো আমাদের স্কুলে গর্ব। তাড়াতাড়ি আয়, বেশি লেট করিস নি। ঠিক আছে স্যার। ভাই স্কুলে গেলাম। একটু দাঁড়া, আমি শাইনকে ফোন করছি, গাড়ি করে আসবে। না না ভাই, কাউকে পাঠাতে হবে না, আমি সাইকেল নিয়ে চলে যাবো। ঠিক আছে যা, সাবধানে যাস। সাহেব, পানি ডাম কোথায় রাখবো? তোরে রাখ। কি গো, 10:30 বেজে গেছে, এখনো পানি পাই বেড়াইছো যে? স্কুল যাবো না? হ্যাঁ হ্যাঁ যাবো, আমগুলো বাড়িতে পৌঁছে দিয়ে যাই। রাখ। ঠিক আছে সাহেব। এই শোন, বলেন সাহেব। বাস থেকে দুপুরে সিগারেট লেসি দে। আমার স্কুলে এমনিতে অনেক দেরি হয়ে গেছে, এখন বাজারে গেলে প্রথম ক্লাসটা পাবো না। হ্যাট, পড়াশোনা করে কি হবে? এলে ধর, সিগারেট লিজা থাকবে, তুই রেখে দিস। আজকে আমরা শিখবো কাল কয় প্রকার এবং কি কি। আমরা সবাই নোট করে নাও। কাল সাধারণত 3 প্রকার। ধর আসবো। ছোট বাচ্চা, এখন স্কুলটা মামার বাড়ি পেয়েছিস নাকি? যখন ইচ্ছা আসবি তখন খুশি চলে যাবি, এখানে আয়। জায়গায় বল। স্কুলে ফাঁক পাই বলে একবার মাথায় উঠে বসেছে। কি ব্যাপার সালমা, এখানে ভেবে দাঁড়িয়ে আছো? সাইকেল খারাপ হয়ে গেছে নাকি? না না, সাইকেলের কিছু হয়নি, আমি তোমার জন্য অপেক্ষা করছি। আমার জন্য? কেন? না মানে কিভাবে যে বলবো বুঝে উঠতে পারছি না। ও বুঝতে পেরেছি, পরীক্ষা নোটস লাগবে তাই তো? দাঁড়াও দিছি, সারা বছর তো পড়বা না। আরে নোটস না, তাহলে আবার কি? তোমাকে লাগবে। মানে? আই লাভ ইউ, আমি তোমাকে অনেক ভালোবাসি, আমার জীবনের থেকেও বেশি। প্লিজ না করো না। না না, এটা কোনোভাবে সম্ভব না। কেন সম্ভব না? আমাকে কি তোমার পছন্দ না? দেখো সালমা, তোমার ভাই এলাকার প্রধান, আর আমি তোমার বাড়ি চাকর হওয়ার যোগ্যতা আমার নাই। ভালোবাসা তো দূরের কথা। আমিও তো কিছু জানিনি কে গরিব কে ধনী, আমি শুধু তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসবে কিনা তাই বলো। না না, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। টনি, 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 এলে ধর, টনি বেঞ্চে রেখে দিয়ে দিনি। ঠিক আছে। হে পল্লবী, তাড়াতাড়ি। ও টনি ভাই, চিঠি পড়া হলো? সালমা আর কতক্ষণ অপেক্ষা করবে? আই লাভ ইউ টুটা বলে দাও না। আমার রাস্তা ছাড়ো। ছাড়বো না। কেন পাগলামি করছি বলো তো? আর 20 দিন বাদে ফাইনাল পরীক্ষা, এরকম পাগলামি করতে থাকলে তো পরীক্ষাটা ঠিকভাবে দিতে পারবো না। এই সব প্রেম ভালোবাসা বাদ দিই, পড়াশোনার দিকে মন দাও। দেবো কি করি? আমার কিচ্ছু ভালো লাগে না। তুমি শুধু একবার বলো আমাকে ভালোবাসো। দেখো, ছেলে মানুষের মতো কথা বলো না, তুমি যেটা বলছো এটা কোনোভাবেই সম্ভব না। দেখি রাস্তা ছাড়ো। তাহলে তুমি আমাকে ভালোবাসবে না? না। আচ্ছা ঠিক আছে, যাও, দু কথা পরে এসে আমার ভালো মুখ দেখে যাও। এই সালমা, পাগল হয়ে গেছো নাকি? হ্যাঁ আমি পাগল হয়ে গেছি, বিশ্বাস করো টনি, ওকে না বললে আমি মরে যাবো। পাগলি কোথায় গেল? তুমি মরে গেলে আমার কি হবে? মানে আমিও তোমাকে অনেক ভালোবাসি, কিন্তু এই কথাটা নিজের পায়ে দাঁড়ানোর পর তোমাকে বলতে চাইছিলাম। সত্যি? সত্যি। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। শালার এত বড় স্পর্ধা, আমার বোনের থেকে হাত বাড়ায়। টনি, টনি, কথা বলে টনি। এই! এই জানা ছাড় আমাকে, ছাড় টনি, ছাড় আমাকে, ছাড়। আপনার বাড়ির প্রধান সিং ও ছেলে বাড়িতে দাঁড়া দেবার ভুল করে ফেলেছে, আপনি ওকে ক্ষমা করে দেন। আমি কথা দিচ্ছি এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাবো, দয়া করে আমার ছেলে দাঁড়টা বিক্রি দেন। এই, তোদের ভাই হাত দিবেন না, দোষ করেছি আমি, আমাকে শাস্তি দেন। কিন্তু এর মধ্যে আমার পাখি দিন কেন? আমার মেয়ে সবাই কিচ্ছু জানে না। এই আমার ছেলে বাচ্চা চুপ করে কি কি বলছিস? আমার ছেলে বাচ্চা কোথায় কার? ওদের ছেলে, ও ছেলে মানুষ তো, ওর কথা কিছু মনে করেন না। ছেলে মানুষ এলাকায় তো কারো ক্ষমতা হয় না আমার বোনের দিকে চোখ তুলে তাকাবে। আরে ছোট লোকের বাচ্চারা এত বড় স্পর্ধা, আমার বোনের সাথে প্রেম করবে? শাহিন, এই লে দাদা। আপনার পায়ে ধরে পড়েছে, দয়া করে আমার বাপ মারা ছেলেটুককে ছেড়ে দেন। আমি শুধু ওই ছেলেটুককে আঁকড়ে ধরে বেঁচে আছি, আর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। দরকার হলে আপনি আমাকে মারেন, কিন্তু দয়া করে আমার মুখটা গালি করে দিয়েন না। মাফ করুন প্রধান সাহেব, আসলে সব দোষ কিন্তু টনির না। আমি বেশ কয়েকদিন ধরে দেখছি সালমা কিন্তু টনির পিছনে লেগে থাকে। মাস্টার, আমি একদিন সালমাকে নিষেধ করেছিলাম,
তাও শোনেনি। বিশেষ হলে সালমাকে ডাকেন। এই যাকে সালমাকে ডেকে আয়, ও যদি সত্যি সত্যি ভিখারি বাচ্চাকে ভালোবাসি থাকে তাহলে দুজনকে নদীতে ভাসি দেবো। ভাবি, সালমাকে দাদা ডাকছে। কেন? মাস্টার বলছে সালমাই নাকি ছেলেটার পেছন পেছন ঘুরতো। শোন সালমা, দাদা কিন্তু বিশাল রেগে আছে। ও মরছে মরু, তুই জানে দাদার সামনে কিছু স্বীকার করিস নি। সব দোষ ছেলেটা দিবি, নাহলে কিন্তু তোর কপালে বিশাল কষ্ট আছে। ঠিক আছে তুই যা, আমি সালমাকে বুঝিয়ে যাচ্ছি। ঠিক আছে ভাবি, একটু তাড়াতাড়ি নিয়ে আসো। তোর এত বড় কালেজা, আমার মান সম্মানে হাত দেওয়া। দাদা, সালমা চলে এসছে। কিরে মাস্টার বলছে তুই নাকি ওর সাথে প্রেম করলে পেছন পেছন ঘুরতি? না ভাই, ওই ভিখারি বাচ্চার সাথে আমি কেন প্রেম করতে যাব? আসলে ও আমাদের স্কুলের ফার্স্ট বয় তো, তার সাথে কদিন ভালোবাসা নাটক করি আর পড়াশোনাটা নষ্ট করে দিতে চাইছি, যাতে প্রতিবারের মতো সেকেন্ড না হই এবছরে আমি ফার্স্ট হতে পারি। এটা আমার নাটক করে কি দরকার ছিল? আমাকে বললে পারতিক, তুই মামিটা এই গ্রাম ছাড়া করে দিত। এই সকাল হওয়ার আগে তো ছেলে গেলে এই গ্রাম শেষ হয়ে যাবি। তোদেরকে জানা এই গ্রামে না দেখি। ঠিক আছে প্রধান সাহেব, আমরা আজকে এই গ্রাম ছেড়ে চলে যাবো আর কোনোদিন এই গ্রামে ফিরে আসবো না। আজ কি চলে যাচ্ছি? হ্যাঁ স্যার। কি করবি বল? এই সাহেব করে সবাই জানে তোর কোনো দোষ নাই, কিন্তু প্রধানের সামনে কেউ মুখ খুলবে না। তুই দোষ না করেও দোষী। কোথায় যাবি কিছু ভাবলি? না স্যার, জানিনি কোথায় যাবো। আমাদের পড়াশোনা করে ফেলে দিয়েছে। কাঁদিস না, সব হবে। এই নে ধর, এটা তো ট্রান্সফার সার্টিফিকেট। নবগ্রামে আমার মামার বাড়ি, তুই আমার মামার বাড়ি যা। কিন্তু স্যার। কোনো কিন্তু না, আমি ফোন করেছিলাম, সব কথা হয়ে গেছে। ওখান থেকে তুই পড়াশোনা কমপ্লিট করবি। আরে আরে কাঁদেন না বোন, টনি পড়াশোনা সত্যি খুব ভালো। দেখবেন ও একদিন অনেক বড় জায়গায় পৌঁছে যাবে। টনি, ওখানে পৌঁছে গিয়ে একবার ফোন করে দিস। কোথায় যাচ্ছে নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ দাদা, ভাবি গেলে একটু শ্বশুর বাড়ি যাচ্ছি। ও দাদা, শুনিস থানা নতুন ওসি এসছে। বসে এসছে দাদা, পুকুর থেকে বড় একটা মাছ, এক কেজি বাদ এক মিষ্টি নিলে দেখা একবার করে দিয়ে আসি। ওখানে এসছে জানিস? আমি তো শুনলো সেই সকালে এসছে। তুই সকালে এসছে, তুই খুব খবর দিছি। তুই যদি বাড়ি তো দেখে চলে যাই দাদা, তাড়াতাড়ি পুকুর থেকে মাছটা ধরে লাগা। আমি না অন্য কাউ পারছি মিষ্টি আনতে। ঠিক আছে দাদা। এ আছেন স্যার, কোথায় আছে রে? ভিতরে আছে। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন যাই না, ভিতরে রিয়াজ দাদা আছে। তুমি এসে ঢুকে পড়েছে। আমি কি করবো বলো? আমি করবো মাত্রই তোমাকে এসে বলেছি। আসছি স্যার। আসুন। হ্যাঁ, আপনি তো আমাদের ধান নতুন এসেছেন। হ্যাঁ, আপনার জন্য কিছু উপহার আসলাম। এই সাহেব, এই উপর গুলো টেবিলে রাখ। টনি? টনি না, স্যার বল। ব্যাপার এত বড় মাছ মিষ্টি, আরে না টাকা বাঁচা লাগছে। আমাকে ঘুষ দিতে এসছি। কনস্টেবল, স্যার, একটা ছবি তোলো আর কেস লেখো। অন ডিউটি পুলিশ অফিসারকে ঘুষ দেওয়ার অপরাধে সাহেবনগরের প্রধান মিস্টার রাজিজুলকে গ্রেফতার করা। দেখো টনি, আমি মাঝে সেদিন ভুলে গেছি। চুপ। টনি না, স্যার। কি স্যার? এই তুই মাছটা ধর। ভাই তুমি টাকার বাক্সটা ধরো। কনস্টেবল, ইচ্ছা করলে তোকে এক্ষুনি 3 বছর লেগে জেলে ভরে দিতে পারতুক, তো আমি তোর মতন অমানুষ না। সবাইকে ভালো আর একটা করে সুযোগ দিই। যা, তোকেও দিলাম, পারলে সুযোগটা কাজে লাগা। খেয়ে দেখেন, এই দোনো চা খুব সুন্দর। কিসে ধাক্কা মারলো? একটা মেয়ে স্যার, টুসন থেকে এসে ধাক্কা মারলো। দাঁড়াচ্ছে, আমি দেখছি। এই মেয়ে গাড়ি দেখে চাপ পাও না, গাড়ি দাঁড়াচ্ছে সেখানে এসে ধাক্কা মারছে। দেখি তোমার লাইসেন্স দেখে। লাইসেন্স নয় স্যার, স্যার আমাদের এখানে বাড়ি, এটা প্রধানের ভুল।